আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও ৪ জনকে খালাস দিয়েছে আদালত। দুপুরে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ সামিদুল ইসলামের আদালত এই রায় দেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন তামজিদ আহমেদ ওরফে রুবেল, রাসেল চৌধুরী, মিনহাজুল আরিফিন ওরফে ভাগ্নে রাসেল। খালাসপ্রাপ্তরা হলেন বিএনপি নেতা এম এ কাইয়ুম, তার ভাই আব্দুল মতিন, সাখাওয়াত হোসেন ও সোহেল। চার্জশিটভুক্ত আসামি কাইয়ুম ও সোহেল মামলার বিচার চলাকালে পলাতক ছিলেন। মতিন জামিনে এবং বাকি 4 আসামি কারাগারে ছিলেন। আজ রায় ঘোষণার সময় তাদের আদালতে হাজির করা হয়। 2015 সালে 28 সেপ্টেম্বর গুলশানের দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইতালির নাগরিক তাবেলা সিজার। এই মামলায় আমরা এই যে 3 জনকে যে যাবজ্জীবন এবং অর্থদণ্ড দিয়েছে সেজন্য আমরা আসামি পক্ষে খুবই অসন্তুষ্ট যে এই 3 জনকেও বেকসুর খালাস দেওয়া উচিত ছিল আদালতের, কিন্তু আদালত খালাস কি কারণে দেয় নাই তার পূর্ণাঙ্গ রায়ে ব্যাখ্যা পাবো। জুলাই আন্দোলনে রাজধানীর চানখারপুলে গুলি করে 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 আসামির বিষয়ে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এক অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী 14 জুলাই দিন ঠিক করেন। এদিন এ মামলায় আটক 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলার পলাতক 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির হতে গত 3রা জুন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের প্রথম এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গত 25 মে আমলে নেন ট্রাইব্যুনাল। আজকে ডিফেন্সের বক্তব্য দেওয়ার সুযোগ ছিল, তারা ডিসচার্জ অ্যাপ্লিকেশন দিয়েছিলেন এবং তাদের পক্ষে শুনানি উপস্থাপন করেছেন। আমরা আমাদের পাল্টা উত্তর দিয়েছি। অনারেবল ট্রাইব্যুনাল সব পক্ষকে শুনেছেন এবং চার্জ ফ্রেম হবে বা হবে না এই বিষয়ে আদেশ দানের জন্য আগামী 14 জুলাই দিন ধার্য করেছেন। সন্ত্রাসী হামলা করে জাতীয় নাগরিক পার্টির অগ্রযাত্রা থামানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে নীলফামারীর সৈয়দপুর জুলাই আন্দোলনে শহীদ সাজ্জাদের কবর জিয়ারত শেষে তিনি বলেন, যারা সংস্কার পেছাতে চায় তারাই এমন হামলা চালাচ্ছে। এখনও দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী সন্ত্রাসীরা ঘাপটি মেরে আছে বলে জানান তিনি। এর আগে বিহারি জনগোষ্ঠীর সাথে মত বিনিময় করে নাহিদ ইসলাম বলেন, ভাষা যাই হোক না কেন দেশের সব নাগরিকের মর্যাদা ও অধিকার আদায়ের জন্য কাজ করবে এনসিপি। বাংলাদেশ রাষ্ট্রের যে সুযোগ সুবিধা এটা সুষম বন্টন করতে হবে, সমতা লাগবে এবং এর নামই হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন। ফলে সেই আমরা আমাদের ওয়াদা তাদের কাছে ব্যক্ত করছি, তাদের জন্য কাজ করব এবং নতুন দল হিসেবে আমরা তাদের কাছে দোয়া চাইছি যে তাদের আশীর্বাদ যাতে আমাদের সাথে থাকে। এইভাবে বাংলাদেশের যে প্রান্তিক জনগোষ্ঠী যারা রয়েছে, যারা নির্যাতনের শিকার বা যারা সুযোগ সুবিধা পায় না, কেন্দ্রের যে সুযোগ সুবিধা আমরা তাদের সাথে থাকতে চাই, তাদের জন্যই রাজনীতি করতে চাই। ফলে ককটেল হোক বুলেট হোক সবকিছুকেই নস্যাৎ করে আমরা এগিয়ে যাব। বিটিআরসির টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং এর নতুন নীতিমালা বড় মোবাইল অপারেটরদের একচেটিয়া আধিপত্যের ঝুঁকি তৈরি করবে বলে আশঙ্কা বিএনপির। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই খসড়া নীতিমালার বিষয়ে উদ্বেগ জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, এর ফলে প্রতিযোগিতা কমে ছোট প্রতিষ্ঠানগুলো পিছিয়ে পড়বে। তার আশঙ্কা, একাধিক সেবা খাতে মালিকানা রাখার নিষেধাজ্ঞা তুলে নিলে আর্থিক সংকটে পড়তে পারে ছোট প্রতিষ্ঠানগুলো। একাধিক সেবা খাতে মালিকানা রাখার নিষেধাজ্ঞা তুলে নিলে বড় মোবাইল অপারেটররা একাধিক খাতে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে। এই মূল গুরুত্বপূর্ণ নীতি বাস্তবায়নের আগে তারা যেন পূর্ণাঙ্গ আর্থিক ও সামাজিক প্রভাব বিশ্লেষণ অংশগ্রহণমূলক আলোচনা করার পর নীতিমালা চূড়ান্ত করেন। সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিবেচনায় রেখে এই ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা এ সময়ে একতরফাভাবে প্রণয়ন করা সমীচীন হবে না বলে বিএনপি বিশ্বাস করে। কুমিল্লার মুরাদনগরে গণপিটুনিতে 2 নারীসহ 3 মাদক কারবারি নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও একজন। সকালে উপজেলার বাংলাবাজার থানা এলাকায় করই বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন রুবি আক্তার, তার ছেলে রাসেল ও মেয়ে জোনাকি। গুরুতর আহত রোমাকে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত রুবি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা সহ এলাকায় ডাকাতি ও সন্ত্রাসী
কার্যকলাপে জড়িত ছিল। এ কারণে ক্ষুব্ধ হয়ে সংঘবদ্ধ এলাকাবাসী তাদের বাড়িতে হামলা চালিয়ে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই ৩ জন নিহত এবং 1 জন গুরুতর আহত হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।